قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد নবীজি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ছাড় দেয়, হাত্তা ইদা আখাযাহু যখন ধরে ফেলে লাম ইউফলিতু তখন আর ছাড় দেয় না। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়, যখন ধরে তখন আর আল্লাহ ছাড়ে না। নবীজি এর সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আপনার রবের পাকড়াও এমন, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আপনার রব যখন কোন জালেম সম্প্রদায়, কোন জালেম এলাকাকে পাকড়াও করে, আপনার রবের পাকড়াওটা এমনই হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন, দুইটা মিলান, কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক। জালেমকে আল্লাহ যখন ধরে ওই জালেমের অবস্থা এমন হয়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না, প্রকাশও করতে পারে না। মাঝে মাঝে জানে তারে ফোন কইরা পরে অভিব্যক্তি প্রকাশ করতে হবে, এছাড়া আপনার উপায় থাকবে না। আপনার ফোন নাম্বার পাইলে আপনারাও কোনো কোনো জালেম ফোন দিবে, আপনারা যারা আছেন খালি কোনো মতে ফোন নাম্বারটা দেন কোনো জালেমকে, আপনারা ফোন দিবে। এই হলো 10 নম্বর কথা। 11 নম্বর কথা, এটা আমার সাথে একটু বলেন, বলেন জালেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ কথা। জালেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, বরং জালেমের জুলুম এটা স্বীকার করতে হবে, এটা বলতে হবে, এটার বিচার করতে হবে। জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। আবার বলছি, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, পাকড়াও করবে। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরুক্ত হও না, অন্যথায় আগুন তোমাদেরকে পাকড়াও করবে, স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়বা না, তাকে প্রশংসায় ভাসিয়ে দিবা না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই হলো 11 নম্বর কথা। এটা হলো আজকের আলোচনার ভূমিকা। এবার মূল আলোচনায় কিছু অংশ শুনেন। মূল আলোচনায় আমরা এখন 7টা কথা শিখবো। বলেন তো কয়টা? 7টা। 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। ও মাখলুক, তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। বুঝেন হাদিসটা? খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা, মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে এটা খালেক হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু
আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ফাস্তাতঈমুনি উতঈমকুম, আমার কাছে খাবার চাও, আমি খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরায়া দেই। তাহলে বলেন, খাওয়ায় কে? আল্লাহ। হেদায়েত দেয় কে? আল্লাহ। আমাদেরকে পোশাক পরায় কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরো সুন্দর করে দিচ্ছেন। ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও বাড়বে না। সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যায়, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ, হে আমার বান্দারা, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি নমরুদ ফেরাউনের মতো হয়ে যায়, খারাপ মানুষের মতো হয়ে যায়, আমার রাজত্বে একটু কমবে না। হাদিস দ্বারা বোঝা যায়, তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে বাড়বে না, ভালো হলে তোমাদের লাভ। তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে কমবে না, খারাপ হলে তোমাদের লস। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, সারা পৃথিবীর সবাই এক মাঠে দাঁড়াইছে,